তখন আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, ইয়াসিনের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। তখন আল্লাহ তাআলা নাযিল করেন কফ, এই কফের শুরু অংশ যে আয়াতখানা, এই আয়াতের অর্থ কেউ জানে না, কেউ জানে না, জানে কে? আল্লাহ। সবাই বলেন জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোন সূরার শুরুতে একটা শব্দ এনেছেন নুন। এই নুনের অর্থ কোন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে জানে না। মুফাসসির کرام বলেন এই নুনের অর্থ আল্লাহ তাআলা আর তার রাসূলই জানে। তাই আল্লাহ তাআলা এবং তার রাসূলের মধ্যে বন্ধুত্ব, বন্ধুর মধ্যে কথা হবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না। এই নুনের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন এটা আল্লাহ জানে আর রাসূল জানে, পৃথিবীর কোনো মানুষ এগুলো জানে না। ইয়াসিনের মধ্যে কি রেখেছে পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহার মধ্যে কি রেখেছে পৃথিবীর কোনো মানুষ জানে না। কফের মধ্যে কি রেখেছে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ তাআলা। এটার মধ্যে কি রেখেছে তার দোস্ত আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে গোপন কথা। এই গোপন কথা পৃথিবীর কোনো মানুষকে জানবার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় না। পৃথিবীর কোনো মানুষ যদি ইচ্ছা করে অনেক ডিগ্রি অর্জন করুক না কেন, যে কোনো লাইনে পড়ুক না কেন, এই নুনের অর্থ কোনো পৃথিবীর মানুষ জানে না। এই নুন আল্লাহ তাআলা বুঝাইলেন আমার বন্ধু এবং আমি কথা বলবো। আরব দেশ ছিল, আরবি ভাষায় পারদর্শী, তারা সাহিত্যিকে পারদর্শী, তারা কবিতে পারদর্শী। তারপর আল্লাহ তাআলা তাদেরকে বুঝাবার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তারপর আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলমের লেখার কসম। কলমের কসম, কলম যা কিছু লিখছে ওই লিপিবদ্ধর কসম। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করে, কখনো বলে ওয়াশ-শামসু ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, কখনো আল্লাহ তাআলা কসম করেন সূর্যের কসম, কখনো বলে ওয়াল-কমারি ইযা তালাহা, কখনো আল্লাহ তাআলা কসম করেন চন্দ্রের কসম, কখনো আল্লাহ তাআলা আসমানের কসম করেন, কখনো আল্লাহ তাআলা জমিনের কসম করেন। কসম করে কেন? মানুষের স্বভাব হচ্ছে কসম কইরা কোনো কথা বললে মানুষ ওইটা তাড়াতাড়ি নিতে রাজি হয়। দেখবেন একটা কথা তিনি বিশ্বাস করে না, যখন বলে আল্লাহর কসম তখন বিশ্বাস করে কি করে না? আল্লাহ তাআলা মানুষের স্বভাবের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলামি ওয়া মা, কলমের কসম এবং কলমের লেখার কসম। কলম পৃথিবীতে যা কিছু লেখছে সমস্ত লেখার কসম। মানুষ যেন এটা তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে কসম করেন। আর আল্লাহ তাআলার কোরআন যেই আল্লাহ তাআলা কসম ছাড়া বলছেন সেটাও আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলার কাছে দামি কথা। আর যেটা কসম নাই সেটাও আল্লাহ তাআলার কাছে দামি কথা। কালামুল মুলুকিল কালাম, বাদশার কথা তো কথার মতোই, তা কসম কইরা বলুক আর কসম ছাড়া বলুক, কসম কইরা বললেও গ্রহণ করতে হবে, কসম না কইরা করলেও গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরা কলমের তাফসীর লেখার সময় ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলমের লেখার কসম, এই কসমটা মুফাসসির کرام বলেন কোরআনের মধ্যে যত কসম আছে সমস্ত কসমগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর নবীর শানে আল্লাহ তাআলা যে কসম করেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই দুইটা কসম যদি আরেক পাল্লায় রাখা হয় এই দুইটা কসমের দামই বেড়ে যাবে। এই কোরআনের মধ্যে অনেক কসম আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক কসম খেয়েছেন। এই কসমের আল্লাহ তাআলার কাছে দাম আছে, কিন্তু বাবা এই নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কসম দুইটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম।
অনেক দাম, কেমন দামি কসম দুইটা আল্লাহ তাআলা তার রাসূলের শানে করেছেন। এই দুই কসম কইরা আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলমের লেখার কসম। মা আনতা বিমাজনুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা কোরআনের পড়া কলমের কসম খাওয়ার পরে লেখার কসম খেয়েছেন, তারপরে বলতেছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কাফের মুশরিক রাসূল, কাফের মুশরিকরা আপনাকে মাজনুন বলে, আগে আপনাকে আবতার বলতো, নির্বংশ বলতো। কাফের মুশরিকরা রাসূলকে পাগল বলতো। কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো। এই কারণে তারা রাসূল তাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। এই বিরুদ্ধে কথা বলার কারণে কাফের মুশরিকরা নবীজিকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন। আল্লাহ তাআলা এই পাগল বলেছেন, এই পাগলের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কলম নাযিল করেছেন। আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি বিমাজনুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন হে পয়গম্বর, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। যারা আপনাকে পাগল সাব্যস্ত করে, যারা আপনাকে পাগল করে, মূলত তারাই পাগল। আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। রাসূলকে পাগল ছিলেন না। কাফের মুশরিকরা কি বলছে রাসূলকে? সবাই বলেন কি বলছে? কেন বলছে পাগল? আসলে পাগল পাগল না। কেন বলছে? তাদের স্বার্থে লেগেছে। তাদের বাপ দাদার মূর্তি পূজার বিরুদ্ধে রাসূল যখন কথা বলছেন, তখনই রাসূলকে তারা কি বলছে? পাগল বলছে। আমার রাসূল পাগল ছিল না। আমার রাসূলের মতো আদর্শবান কোন লোক এই পৃথিবীতে ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেন রাসূল কেমন ছিলেন, রাসূলের আখলাক চরিত্র কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহুল কুরআন, খুলুকুহুল কুরআন, কুরআনই হচ্ছে রাসূলের আদর্শ, কুরআনই হচ্ছে রাসূলের চরিত্র। কুরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু রাসূল মেনেছেন, যা কিছু নিষেধ করেছেন সেগুলো নিষেধ মেনেছেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলের মতো চরিত্রওয়ালা বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজনকে সৃষ্টি করে নাই। সেই রাসূলকে কাফের মুশরিকরা কি বলতো? মা আনতা বিনিমাতি বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি রাগ করবেন না তাদের কথায়, তাদের কথায় আপনি পেরেশান হবেন না। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমি রবের অনুগ্রহে আপনি পাগল না, আপনি একজন সম্মানিত, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন। আল্লাহ তাআলা আপনাকে অতি সত্তর অনেক পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দান করবেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানের ক্ষমতা আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিবেন। আল্লাহ তোমাকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন, সমস্ত নবীরা কাঁপবে, আর আপনি বাদশার মতো মাকামে মাহমুদে বসে থাকবেন আর সিজদা করবেন, আর আপনি বলবেন আমি আল্লাহ তাআলা কবুল করব। আর কাফের মুশরিকরা বলে আপনি পাগল, দুনিয়ার বাদশা আপনি, আর কিয়ামতের জগতে আপনাকে আমি কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে আগে আল্লাহ তাআলা আমি আপনাকে আকর্ষণীয় করে তুলব। আপনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন মহানবীর চরিত্রের কথা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই নবী, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রবান কোন লোক আল্লাহ তাআলা এত পৃথিবীতে বানায় না। আল্লাহ তাআলা কেমন, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর ব্যবহার কেমন ছিল। একজন অগ্নি পূজক, একজন ইহুদি, একজন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজে বের হইলেন। নবীজি দাওয়াত দিতেছেন মানুষদেরকে, এক ইহুদি আসতেছে আর তার এই গায়ের মধ্যে একটা লাঠি ছিল, লাঠির
মধ্যে একটা দব ছিল। দব মনে হয় দুই সাপের মতো দেখা যায়। আমাদের এখানে দুই সাপ আছে না, দুই সাপ, ওই দুই সাপের মতো দেখা যায়। তো জিজ্ঞেস করলো ওই লোকটাকে, ওই ইহুদি জিজ্ঞেস করলো ওই লোকটাকে, এমন বক বক করতেছে, রাসূলকে জিজ্ঞেস করতেছে, ওই যে লোকটা একজন মানুষকে জিজ্ঞেস করতে, ওই লোকটা এত মানুষকে বক বক করতেছে, ওই লোকটা মুহাম্মদ, ওই লোকটা মুহাম্মদ, ওই লোকটা স্বামী স্ত্রীর মতো জর্দা বাজায়, ওই লোকটা বাপ থেকে মাকে পৃথক করে দেয়, ওই লোকটা হ্যাঁ ওই লোকটা, ওই ওদের অনুসারী হলো ওই লোকটা। রাসূলকে দেখা একবার বকলো। গ্রামের মানুষ কেমন বকে, যারা গ্রামে থাকি আমরা জানি না, একবার বকলো, তার বাপ মা চোদ্দ গোষ্ঠী একেবারে বকলো। সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে, ওমরের অস্ত্র ছিল, ওমর ছিল রাসূলের বডিগার্ড। ওমর অস্ত্রটা বারবার বের করে রাসূলের আদেশ পাবে। এক পর্যায়ে ওমর ক্ষিপ্ত হয়ে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। যে রাসূল নির্দোষ, যে রাসূলকে এভাবে কেন বকবে? রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, তার বর্তমান আমি রাসূল বললেন, ওমর, রাসূল বললেন, ওমর এদিকে, অনেক চমৎকার কথা। রাসূল বললেন, ওমর ধৈর্য ধারণ করেন। রাসূল কি বলছেন বলেন? রাসূলকে একটা বলছে, রাসূল কিছু বলছে? রাসূল কিছু বলে না। রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বের করার, ওমরকে বললেন বের করার দরকার নাই, তুমি ধৈর্য ধারণ করো। ওই লোকটা এক দাব বইকা এখন ঠান্ডা হয়ে ওই দবটা পাশে ফেলাইয়া বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, হে ভাই, তোমার বক্তব্য কি শেষ? কেমন চরিত্রের অধিকারী ছিলেন বলেন সুবহানাল্লাহ। রাসূলকে এক দাব বকলেন, গ্রাম্য মানুষ যা কিছু বলে 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করলেন। গালিগালাজ করার পরে রাসূল বললেন, ভাই তোমার বক্তব্য কি শেষ? বলেন, হ্যাঁ আমার বক্তব্য শেষ। গালিগালাজ তোমার বক্তব্য শেষ, আমার কথা একটু শুনবে তুমি? কামে বলো। তো এর আগে বলতে বলো কি কথা শুনবো? আর আমার কি তোমার রাসূল মনে হয় না? রাসূল কি বলে আমি যে রাসূল এটা তোমার মনে হয় না? ভাই আপনি যে রাসূল এটা আমার মনে হয় না। আর মানুষ বুঝতে পারে না আল্লাহ তোমার রাসূল নয় বলে, আর মানুষ বুঝতে পারে না তোমার রাসূল নয় আমার মনে হয় না। ভাই কি করলে তোমার মনে করবে? কি করলে তুমি বুঝবা আমি রাসূল? বললেন, আমার জীবিত সাপ আছে, ওই সাপ, এই ওই সাপ যদি জীবিত হয়ে বলে তুমি রাসূল, তাহলে আমি বিশ্বাস করব আপনি রাসূল। রাসূল বললেন, হে ইহুদি, তুমি কি সত্যি তুমি আমাকে রাসূল হিসেবে মানবে? ওই সাপ যদি বলে, বলে এই তো ওই সাপ যদি আপনাকে বলে রাসূল হিসেবে স্বীকার করতে চাই, আমি ইহুদিও আপনাকে রাসূল হিসেবে স্বীকার করতে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা, বললেন ইহুদি বললেন ওয়াদা। ইহুদি বললেন এটা সম্ভব না, কিন্তু এটা জীবিত সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তুমি আমার নাম শুনে ওয়াদা করো। বললেন ওয়াদা, এই হিসাব যদি আপনাকে রাসূল বলে আমি মেনে নিব আপনি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া দাও, বলেন সবাই বলে রাসূলের মুখ থেকে শব্দটা দিল। আর 1400 বছর পূর্বে রাসূলের দুই ঠোঁটের দোকান থেকে বলছে, আপনি বলল রাসূলের ওই বাক্যটাই আপনি থেকে দেবেন। বলেন ইয়া দাও, ইয়া রাব। রাসূল বললেন ইয়া দাও, বলার সঙ্গে সঙ্গে ওই কিন্তু কর্মীটা এভাবে নাড়া দিতে শুরু করেছেন। নাড়া দিতেছে, এক পর্যায়ে এভাবে দাঁড়িয়ে বলতেছে, লব্বাইক সালাতিয়া আতিনা ওয়া ইয়ামা। ওই কিন্তু শব্দটা আরবিতে বলতেছে, লব্বাইক সালাতিয়া আতিনা ওয়া ইয়ামা। বলতেছে আমি উপস্থিত ওই সত্তার সামনে যিনি আপনাকে কিয়ামতের ময়দানে ঠিকই শিকারের মুহূর্তে আকর্ষণ করে তুলবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা দেখতেছে এইভাবে এখন মত হয়ে যাচ্ছে। রাসূল ওই সাথে জিজ্ঞেস করলেন, মান আনা? রাসূল কি জিজ্ঞেস করলেন মান আনা? রাসূল জিজ্ঞেস করলেন, মান আনা? আমি
তখন এই কৈশাবের কথাবার্তা শোনার পরে ওই ইহুদি বলতেছে, ভাই মুহাম্মদ, আপনাকে আমি রাসূল হিসেবে পেলাম, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটাকে রাসূল জিজ্ঞেস করল, রাসূল কেমন ব্যবহার ছিলেন? এখানে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বলছেন মহান চরিত্রের অধিকারী, আল্লাহ এই জন্যই বলছেন। ওই ব্যক্তিকে কালিমা পড়ার পরে বলতেছে যে ভাই তুমি তো এখন আমার উম্মত। উম্মত যে বারবার তার অস্ত্র থেকে হাত দিচ্ছে, তুমি কি ভয় পাইছো? রাসূল কি জিজ্ঞেস করতেছেন? উম্মত যে বারবার, উম্মত তো সবাই কিন্তু অনেক বেজার চলা আসাদুহুম ফি আমরিল্লাহ, ওদের প্রতিদিন হয় ওয়াসাদুহুম ফি আমরিল্লাহ, উম্মত হচ্ছে কঠিন হৃদয়। তখন বলতেছে ওই উম্মত যে বারবার তার অস্ত্র থেকে হাত দিচ্ছিল, তুমি ভয় পেয়েছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়েছি। সত্যি কেন ভয় পেয়েছো? কোন নিয়ে ভয় পেয়েছো? ভাই ওখানে ওই মাঠে ৬০টা উট বাঁধা আছে, তুমি উমরের অস্ত্রে ভয় করার পরে তোমাকে ৭টা উট দান করে। এই ছিল আপনার আমার রাসূলের আদেশ, এই ছিল আপনার আমার রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের প্রত্যেকের ধারণ করার মতো তৌফিক দান করুন। রাসূলের সুন্নাত তরিকা চলার মতো তৌফিক দান করুন। রাসূল আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। আজ যারা আমার নবীজিকে গালি দেয়, আজ যারা আমার নবীজিকে গালি দেয়, ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে যেই মুসলমান রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, সাথে সাথে ওই মুসলমানকে, ওই ইহুদিকে যারা এই নবীজিকে গালি দিবে, সাথে সাথে হত্যা করা তাদের ওয়াজিব। এমন আদর্শওয়ালা মানুষ নবীজিকে বানাইছে, নবীজির বিরুদ্ধে যে কথা বলবে সাথে সাথে কথা, এটাই আল্লাহ তাআলার আদর্শ। এখানে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আশ্চর্য হয়ে যায় যে কোরআনকে পাতা যেভাবে দিয়েছে, কোরআনকে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সেই কোরআনকে পাতার প্রমাণ করতেছে। আর আমরা মুসলমান, বাংলাদেশে এই সব ঘটনা হয়, আমরা মুসলমান জানিও না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই রাসূলের সামনে আপনি আমি চেহারা কিভাবে দেখেন? যে রাসূলের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমরা দাঁড়াই না, সেই রাসূলকে, রাসূলের সামনে আমি কিভাবে চেহারা দেখাইব? সেই রাসূলের হাতে কিভাবে হাউজে কাউসারের পানি পাবো? অথচ আমাদের বাংলাদেশে তামাশা হয়ে গেছে। এক হিন্দু লোক কত বড় সাহস, ৯৮% মুসলমানের দেশে একজন হিন্দু লোক ধর্মীয় কোরআন, যেই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ ভুল নাই, যেই কোরআনের বাণী শুনে হাজার হাজার হিন্দু সমস্ত মুসলমান হয়ে গিয়েছে, সেই কোরআনকে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাজাইবার জন্য কাফের মুশরিকরা তাদের নকশা চালিয়ে আমাদেরকে ক্ষিপ্ত করার জন্য পায়রা। আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে, যারা আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা লিখব। যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে সমস্ত মুসলমান লিখব। মুসলমান কিভাবে বেঁচে থাকে? এক কবি বলেছেন, মুসলমান কিভাবে পৃথিবীতে এখন বেঁচে আছে? যে মুসলমান কি কাফের মুশরিকরা নবীজিকে গালি দিচ্ছে, আর মুসলমান নামাজ পড়তেছে, রোজা করতেছে, কোনো প্রতিবাদ করে না, তো এর থেকে তো মরে যাবেই বলো। তাদের রাসূলের ভালোবাসা প্রেম প্রত্যেকের অন্তরে জায়গা, প্রত্যেকের অন্তরে জায়গা পাওয়া, এটা ওয়াজিব, এটা ফরজ। প্রত্যেকের অন্তরে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের রাসূলের আদর্শ, রাসূলকে চিনবার মতো তৌফিক দান